হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন, শুভ দুপুর। কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মিঠু চলে এসেছি আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো ব্লগটা আমি দুপুরবেলায় শ্যুট করেছি, তো সময়ের অভাবে আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর তোমরা অনেকেই জানো যারা আমার ব্লগ দেখো, ভিডিও দেখো, যে আমাদের বাড়িতে কয়েকদিন ধরেই কিন্তু একটা বিয়েবাড়ির ফেস্টিভ্যাল চলছিল, আমার জায়ের মেয়ের বিয়ে। তো আজকে হচ্ছে 9 দিন ওরা এসেছে, তার জন্য এই সমস্ত রান্নাবান্নার আয়োজন করা হয়েছে। তো সবটাই তোমাদের সাথে সকালবেলা একটু একটু করে আমি শেয়ার করেছি। তো এখন যেটুকু আমি শ্যুট করতে পেরেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। তো একটু রান্নাবান্নার দিকে ব্যস্ত আছি, বুঝতেই পারছো। তো এই সমস্ত রান্নাবান্না আজকে করেছি। আর এইটা হচ্ছে চিংড়ি মাছের কালিয়া, আর এই হচ্ছে মাছের ঝাল, মানে কাতলা কাটা। আর এখানে বেশ কিছু একটু ভাজাভুজি করছি আর কি। তো ভীষণ ব্যস্ত, তাই সামনে আসতে একদমই পারছি না। আর এই দেখো বেশ কিছু ভাজা মানে এখানে রেডি করেই নিয়েছি। তো যেহেতু তোমাদের সাথে প্রতিদিনই সব কিছু আমি শেয়ার করি, তো ভাবলাম চলো আজকেও আমার বন্ধুদের সাথে এই সমস্ত রেসিপিগুলো একটু শেয়ার করি। তো এই হচ্ছে আমের চাটনি, আর সমস্ত রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। তো চলো এক এক করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাজা কমপ্লিট, চাটনি, মাছের ঝাল, চিংড়ি মাছের কালিয়া, পাবদা মাছের একটা রেসিপি। তো এই আজকে সমস্ত রান্নাবান্না করেছি। তো ভীষণ ব্যস্ত ছিলাম, তো যতটা পারলাম তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তোমাদের কেমন লাগলো দেখো। একটু আমি সামনে এলাম, কারণ স্নান সেরে রান্নাবান্না সেরে স্নানটা করেছি। সকালবেলা একবার স্নান হয়েছে, তো দুবার বলতে পারো স্নান হয়ে গেল। এই হচ্ছে মাটন, আর এই হচ্ছে গরম গরম রাইস, মানে রাইসটা আর কি সমস্ত রান্নাবান্না শেষেই করেছি। আর এই হচ্ছে মাটন, যেটা আজকে প্রেশারের সিটি দিয়ে তারপর কিন্তু মাটনটা বানানো হয়েছে। তো এই ছিল আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু। তো আজ আবারও হয়ে গেল বাড়িতে ছোট্ট একটা অনুষ্ঠান। যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। রেসিপিগুলো কেমন লাগলো অবশ্যই জানিও। আবারও দেখা হচ্ছে, টাটা।